তোমরা যে শ্রেণীতেই পড়ো না কেন, ইংরাজি গ্রামার শিখতে হলে টেন্স তোমাদেরকে শিখতেই হবে। তাই টেন্স হচ্ছে একটি ইংরাজি গ্রামারের মূল বিষয়। টেন্স ইজ দ্য মেন পার্ট অফ ইংলিশ গ্রামার, সো উই ক্যান নট রিড অ্যান্ড রাইট প্রপারলি উইদাউট টেন্স। তাই আজকে আমি আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, যা দৈনন্দিন জীবনের কাজগুলি সহজ বাক্য গঠনে সাহায্য করে। এটি হচ্ছে বর্তমান অভ্যেস, নিয়ম এবং সত্যকে তুলে ধরার জন্যই আমরা এটাকে ব্যবহার করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্স দু রকম হতে পারে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই দুই ভয়েস আবার চার ধরন হতে পারে, যেমন এফার্মেটিভ ইতিবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবাচক এবং ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবাচক নাবাচক। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি যে কর্তা বা ডুয়ার উপস্থিত থেকে কাজটি করেছে এবং এখানে কর্তার উপর গুরুত্ব প্রদান করা হয়। যেমন আমি ফুটবল খেলি, এখানে আমি কাজটি অ্যাক্টিভ থেকে কাজটি সম্পূর্ণ করেছি এবং তাই এটি অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কর্তার উপর কোনো গুরুত্ব থাকে না, কাজের ওপর জোর দেওয়া হয়। যেমন ফুটবল খেলা হয়, এখানে কাজটির ওপর এই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কাজটিকে কে করেছে সেই বিষয়ে কোনো গুরুত্ব নেই, বরং মূলত কাজটি সম্পাদিত হয়েছে সেটাই মূল বিষয়। সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার উপায় হলো যে বাক্যে দৈনন্দিন অভ্যাস এবং চিরসত্য বোঝায় তাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। যেমন আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, আমি বই পড়ি, এই বাক্যগুলি আমার দৈনন্দিন অভ্যাসের কথা বলেছে, তাই এগুলি সবই সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট V1 অবজেক্ট। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো আই এবং প্লুরাল হলো উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার হলো ইউ এবং প্লুরাল হলো ইউ। থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, সি, ইট এবং প্লুরাল হচ্ছে দে। এছাড়াও নাউন হচ্ছে থার্ড পারসন। নাউন সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে। রাহুল ফুটবল খেলে, এই বাক্যটি লক্ষ্য করলে দেখা যাবে যে রাহুলের অভ্যেস উল্লেখ করা হয়েছে এবং রাহুল কাজটি সম্পূর্ণ করেছে। তাই এই বাক্যটি হচ্ছে একটি সাধারণ সিম্পল প্রেজেন্ট টেন্স এর অ্যাক্টিভ ভয়েস। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট V1 অবজেক্ট। তাই এই বাক্যটি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনতে পারলেই বাক্যটি গঠন করা সম্ভব। তাই এখানে প্রথমে ভার্বকে চিহ্নিত করতে হবে, যা হলো খেলা। এবার ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। প্রশ্ন করলে যে উত্তরটা তুমি পাবে সেটাই হলো অবজেক্ট। অর্থাৎ খেলে, কি খেলে? উত্তর পেলাম ফুটবল। কি খেলে? ফুটবল খেলে। ফুটবল হচ্ছে আমার কাছে অবজেক্ট। এরপর ভার্বকে দিয়ে প্রশ্ন করবে কে খেলে? কে খেলে? না, এখানে রাহুল খেলে, উত্তর পেলাম রাহুল। তাহলে রাহুল হচ্ছে আমার এখানে সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। রাহুল হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। রাহুল যেহেতু একটা তৃতীয় ব্যক্তি, সিঙ্গুলার ব্যক্তি, তবে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যোগ হবে, ফলে বাক্যটি হবে রাহুল প্লেস ফুটবল। যদি আমরা এটাকে প্যাসিভ করতে চাই তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট am is are V3 বাই অবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হয় এবং অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হয়। কারণ প্যাসিভ সেন্টেন্সের কাজটি যে করেছে সেটা অ্যাকচুয়ালি মূল বিষয় নয়। ফুটবল ইজ প্লেড বাই রাহুল। প্যাসিভ ভয়েসে ভার্ব সবসময় V3 ফর্মে থাকে। চলো আমরা আরেকটা উদাহরণ করি। সে আমাকে ভালোবাসে। এখানে ভার্ব হচ্ছে লাভ এবং ভার্বকে দিয়ে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তরটি পাবে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে,
উত্তর পেলাম আমাকে। তাহলে সুতরাং অবজেক্ট হলো মি। এবং কে ভালোবাসে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। তাহলে কে ভালোবাসে, সে ভালোবাসে। তাহলে সে হচ্ছে আমার কাছে সাবজেক্ট, মানে হি হলো আমার কাছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে লাভ, অবজেক্ট হচ্ছে মি। তাহলে স্ট্রাকচার অনুযায়ী হি লাভস মি, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে এবং তাহলে মি এর সাবজেক্ট হবে আই। আই অ্যাম লাভড বাই হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম। আই এর অবজেক্ট হচ্ছে মি, হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, দে এর অবজেক্ট হচ্ছে দেম। নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট ভি1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে ডু বসবে। তাহলে সেন্টেন্সটি হচ্ছে রাহুল ফুটবল খেলে না। নেগেটিভে রাহুল ফুটবল খেলে না। তাহলে রাহুল যেহেতু থার্ড পারসন, তাহলে রাহুল ডাজ নট প্লে ফুটবল। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে প্লে ক্ষেত্রে এখানে থার্ড পারসনের ক্ষেত্রে একবার ডু বা ডাজ, ডাজ যেহেতু বসিয়ে দিয়েছি সেহেতু ভার্বের সঙ্গে আর কিন্তু এস যোগ হবে না। রাহুল ডাজ নট প্লে ফুটবল, এটা প্যাসিভ হবে ফুটবল ইজ নট প্লেড বাই রাহুল।